সঙ্গে এটা ঠিক আছে। তাহলে গণতন্ত্র যেই সমাজে সার্বভৌমত্ব কার আল্লাহ, পাকিস্তানি যে সংবিধান, এই সংবিধানে পরিষ্কার লেখা আছে যে এই দেশের সার্বভৌমত্ব, এই জমিনে সার্বভৌমত্ব কার, মালিককে আল্লাহ। তাহলে এটা এখন গণতন্ত্র করেন, গণতন্ত্র এক গণতন্ত্রের নামে অবৈধ কোনো কাজ, হারাম কাজ কোনো করতে পারবেন না জনগণ, তখন ধরবে যেটা সার্বভৌমত্ব আল্লাহ। তো আপনি আবার এইগুলি বলেন কেন? সুতরাং আমার দেশে তো এটা বলার সুযোগ নাই, কারণ গণতন্ত্র এখানে আল্লাহর বিপরীতে যাক, শরীয়তের বিপরীতে যাক, কোনো অসুবিধা নাই। জনগণ যার সিদ্ধান্ত নেয় মোটেই হবে না হিসাবে যায়। অতএব গণতন্ত্রকে আমি বিকল্প একটা ব্যবস্থা দেখি, সেটা হলো শুরা আমরুহুম শুরা বাইনাহুম। তারা পরামর্শের ভিত্তিতে তাদের কাজগুলো সম্পাদন করে, এটা ইসলামী সমাজের একটা বৈশিষ্ট্য। অতএব আপনারা পরামর্শ করেন, ঠিক করলেন, এটাই পরামর্শ। আপনি ভোট দিলেন, পরামর্শ দিলেন, আমি অমুকের পক্ষে, আমি সমর্থন করলাম, পরামর্শ দিলাম, তাকে নেতা বানানো হোক, এই শর্তে যে আপনি এইখানে শরীয়তের নিয়মগুলি মেনে আপনি ভোটটা দিলেন, তাহলে তো ঠিক আছে। এই গণতন্ত্র একবারে হালাল। গণতন্ত্র বলেন আর শুরা বলেন, যাতেই বলেন, এটা যায়।